ছেলে রান্না বান্না সবাইকে স্বাগত জানাই। তো আজকে করে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যে কচুরলতি চিংড়ি মাছ করব, এর জন্য আমি চিংড়ি মাছটাকে এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে একটা পেঁয়াজের হাফ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি একসাথেই কেটে রেখে দিয়েছি। এটা এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব, তেলটা তো চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছটাকে ভেজে নিলাম হালকা করে। এই চিংড়ি মাছগুলো তুলে নেব। হালকা করে ভেজে তুলে নিলাম চিংড়ি মাছটাকে। এবং এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। এটা সাদা তেল দিয়েছি। এই মাছ ভাজার তেলে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচানো এগুলো সব দিয়ে দেবো। আর সামান্য একটু কালো জিরে, এটা নাড়াচাড়া দিয়ে দেবো। এটাও ভালো করে এখন মশলাটাকে ভেজে নেব। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, মিক্স করে দেবো। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একদম মশলাটা রেডি হয়ে গেছে। এবারে দেখো এই যে কচুরলতিগুলো ধুয়ে এখানে দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে মিক্স করে দেবো। হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপরে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে কচুরলতিটা একসাথে মিক্স করে দেবো। দেখো আজ আমার কচুরলতি চিংড়ি একদম রেডি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। সুন্দর হয়েছে। এর উপরে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তবে কালারটা সুন্দর হবে। আরও লতিটা কত সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেছে চিংড়ি কচুরলতি। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।